নাজমুল হাসান পাপনের কারণে বাংলাদেশের বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। হঠাৎ লাইভে এসে বিসিবিকে উদ্দেশ্য করে একই বললেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বিসিবির দুর্নীতি এটা নতুন কিছু নয়। একজন ট্যালেন্টেড খেলোয়াড়কে কীভাবে নিচে নামানো যায় সব সময় এমন কিছু করতে পারদর্শী তারা। যেমন 2024 সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ট্যালেন্টেড খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। একজন ভালো ক্রিকেটার হিসেবে আইপিএলের মতো এত বড় স্টেজে সুযোগ পেয়েছেন তিনি। যারা যারা আইপিএল দেখেন, বোঝেন এবং চর্চা করেন তারাই বুঝবেন সেখানে যেন তেন ক্রিকেটারদের সুযোগ মেলে না। সেখানে মুস্তাফিজুর রহমান যেন তেন একজন বোলার নয়, নিজের যোগ্যতায় তিনি আইপিএল থেকে ডাক পেয়েছেন। আর সেই যোগ্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমান যখন চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে ছিলেন, ঠিক তখনই বিসিবি তাকে টেনে মাটিতে নামালেন। জিম্বাবু সিরিজের বাহানা দিয়ে আইপিএলের মতো বড় আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে নিয়ে আসে বিসিবি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে পরপর 3টি টি-20 ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। অথচ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের একাদশে তো দূরের কথা, স্টেডিয়ামের আশেপাশে দেখা যায়নি এখনও পর্যন্ত। কিন্তু তাকে এত তড়িঘড়ি করে আইপিএল থেকে এনে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে রাখা হচ্ছে না। এবার এই বিষয় নিয়ে সম্প্রতি হঠাৎ লাইভে এসে বিসিবিকে উদ্দেশ্য করে সাকিব আল হাসান বলেন, বিসিবি কোনোদিনও বাংলাদেশের ক্রিকেটারদের ভালো চায়নি। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও তাই ঘটেছে। ছেলেটা আইপিএলে ভালো করছিল, শুধু শুধু তাকে বাংলাদেশে এনে ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিল। কাজটা মোটেও ঠিক করেনি বিসিবি। দর্শক, বিসিবিকে উদ্দেশ্য করে সাকিব আল হাসানের এই কথা আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।